বর্তমান সময়ে আপনি রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পের ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনার ভোটার কার্ডের পার্ট নাম্বার, আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার এবং আপনার অ্যাসেম্বলি নাম্বার কিন্তু চাওয়া হচ্ছে। অর্থাৎ আপনার বুথ নাম্বার, আপনার ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার কত, আপনার অ্যাসেম্বলি অর্থাৎ কনস্টিটিউশন বা বিধানসভার নাম কি, অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানেন না। এইগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ হবে না। এবং যদি আপনার এই পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফর্মটাও কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, অতএব আপনার এই পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার কিন্তু খুঁজতে হলে আপনার এই পুরো ভোটার লিস্ট ডাউনলোড করে সেখানে আপনার নাম খুঁজতে হবে, সেখানে আপনার পার্ট নাম্বার খুঁজতে হবে, কিন্তু খুব একটা ঝামেলার বিষয়। কিন্তু আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে সেইটা বের করতে, অর্থাৎ আপনার পার্ট নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার এবং আপনার অ্যাসেম্বলি অর্থাৎ আপনার বিধানসভার নাম বের করতে শুধুমাত্র 1 মিনিট টাইমও লাগবে না। ঠিক আছে, শুধুমাত্র 1 মিনিটের কম সময়ে কিন্তু আপনার হ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি কিন্তু আপনার ভোটের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং আপনার বিধানসভার নাম কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। শুধু এর জন্য শুধুমাত্র দরকার পড়বে আপনার ভোটার কার্ডের নাম্বার, অর্থাৎ এপিক নাম্বার যদি আপনার জানা থাকে বা এপিক নাম্বার যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে এটা বের করতে পারবেন। চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি এটা বের করবেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা বের করার জন্য প্রথমে আপনাকে আসতে হবে আপনার নিজের মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজারে। সেখানে এসে লিখে সার্চ করবেন ইলেকটোরাল রোল। ঠিক আছে, ইলেকটোরাল রোল লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সার্চ ফর ইলেকটোরাল রোল ইলেকশন কমিশন। যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ভালো করে দেখে নিন, এই লেখাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই পেজটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি যে এপিক নাম্বারটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যে ভোটার কার্ডের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার নাম্বার দেখতে চাচ্ছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার ভোটার কার্ডটা যে স্টেটে সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা এখানে বসাবেন। তারপর যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচের দিকে শো হয়ে গেছে আপনার ভোটের পুরো ডিটেলস। ঠিক আছে, এখান থেকে আপনি দেখে নেবেন আপনার এপিক নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, আপনার এপিক নাম্বার এখানে দেখাবে, তারপরে আপনার নাম দেখাবে, আপনার বয়স দেখাবে, আপনার রিলেটিভের নাম দেখাবে অর্থাৎ আপনার গার্জিয়ানের নাম, আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট। এখানে দেখতে পাচ্ছেন বিধানসভার নাম, অ্যাসেম্বলি এবং কনস্টিটিউট নাম্বার অর্থাৎ আপনি যে বিধানসভার অন্তর্গত, অর্থাৎ আপনার ভোটটার যে বিধানসভায় সেই বিধানসভার নাম এখান থেকে দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু লিখে দেবেন যদি কোথাও আপনার বিধানসভার নাম লিখতে বলা হয়। এবং পার্ট নাম্বার, ঠিক আছে, অর্থাৎ বুথ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। ঠিক আছে, যার যে বুথ নাম্বার এখান থেকে আপনি দেখে সেটা লিখে দেবেন। আপনার পোলিং স্টেশন সেটাও কিন্তু এখানে লেখা আছে, এবং আপনার পার্ট এবং সিরিয়াল নাম্বার কত সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, অর্থাৎ পুরো তথ্য আপনার ভোটার কার্ডের, একটা মানুষের ভোটার কার্ডের যে তথ্যগুলো দরকার পড়ে পুরো তথ্য কিন্তু আপনি দেখে নিতে পারেন খুব সহজেই। এবং এখানে যদি ভিউ ডিটেলসে ক্লিক করেন সেটা কিন্তু পুরোটা আপনি ডাউনলোডও করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ এইভাবেই খুব সহজেই কিন্তু আপনার ভোটার কার্ডের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং আপনার বিধানসভার নাম এবং পুরো ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে।